أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে যে একটা আসনে বসছি, এই আসনের মূল উদ্দেশ্য হলো আমার এক ভাই, আমাদের বাংলাদেশেরই এক ভাই, তার একটু সমস্যার কারণে তিনি আমাদেরকে বলতে অনেক অনুনয় বিনয় করছে। গতকালকে আমাদেরকে ফোন দিছিল সম্ভবত। উনি বলছে যে উস্তাদ, যে কোনো বিনিময় হোক আমার কাজটা করে দিতে হবে, কিন্তু ওনার মূল সমস্যা উনি আমাকে কোনো টাকা পয়সা দিতে পারবেন না। মানে উনি একটু দরিদ্র, আর এটার জন্যই আমি ওনাকে দাবি করি নাই। উনি আমাকে এমন ভাবে কান্নাকাটি করে বলছে, আমি রাজি হয়ে গেছি। আমি সরাসরি ওনাকে আমি ফোন দেবো, ফোন দিয়ে ওনার তথ্যগুলো আপনারা ওনার মুখ থেকে শুনবেন। তো যখন উনি একটু কথা বলবেন ফোনে, তখন ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসবে যাতে ওনার কথাগুলো একটু বোঝা যায়। ঠিক আছে? আচ্ছা, তো আমরা সরাসরি কাজে চলে যাব। কাজে গিয়ে আমরা সরাসরি রুগীর কাছ থেকে আমরা সমস্যাগুলো শুনবো, কি ধরনের সমস্যা নিয়ে উনি আমাদের সঙ্গে যোগাযোগ করছে, আর কিসের উদ্দেশ্যে আমরা এখানে আসন তৈরি করে এরকম ভাবে আমি একটু ঘরোয়া পরিবেশে চিকিৎসার ব্যবস্থা করছি, সেটা অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। একটু কাপড় ছিল, ওই কাপড়টুকু দাও তো, মামা দাও, বুঝলাম এটা। আচ্ছা হ্যাঁ, কাপড়টা নিজের কাছে রাখো। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইয়া, আমি আপনার জন্য একটু এদিকে আসো। হ্যাঁ, ক্যামেরায় শোনা বোঝা, তুমি কাছে গেলে বসো, সুন্দর করে বসো। ক্যামেরা এইভাবে ধরো, আমাদের জন্য দেখা যায়। হ্যাঁ দেখা যাচ্ছে, তুমি কিন্তু সাউন্ডের জন্য শোনা যায়। কেমন শোনা যাচ্ছে? আমাকে দেখা যাচ্ছে, সাউন্ড শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম ভাইয়া। ভাই কি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, যাই হোক, আপনি গতকালকে আমাকে ফোন দিয়েছিলেন, আমি ব্যস্ত থাকাতে আমি আপনার সঙ্গে সরাসরি ভাবে কথা বলতে পারিনি, কিন্তু আপনার কান্নাকাটি শুনে আমার কাছে খুব খারাপ লাগছে। তা আমি বলছিলাম আপনি আমাকে আসন ফিরেও দিবেন না, আমি তাতেও রাজি হয়েছি। শুধু দেখেন, মানুষের কান্না মায়াতেই কিন্তু মানুষ ভুলে যায় সব কিছু। তো আমি ক্যামেরা, আমি লাইভে চালু আছি, বুঝছেন তো? আপনার এই বিষয়টা যদি আমি লাইভে প্রকাশ করি, তাতে আপনার কি কোনো প্রবলেম হবে? না, অ্যাকচুয়ালি দেখেন, আপনার মতো এরকম সমস্যা কিন্তু অ্যাভেলেবেল মানুষের আছে সমাজে। এর জন্য চাচ্ছিলাম যে আপনার এই মাধ্যমে যেন আরো মানুষের কাছে বিষয়টা জানা হয়ে থাকলো, মানুষের সমস্যাগুলো আমরা যেন সমাধান করতে পারি, এটাই আমাদের মূল উদ্দেশ্য। আচ্ছা, এখন আমি ক্যামেরার সামনে প্রশ্ন আচ্ছা আচ্ছা, এখন আমি ক্যামেরার সামনে আপনাকে প্রশ্ন করতেছি, আসলে আপনার সমস্যাটা কি একটু স্পষ্ট করে আমাকে বলবেন। শোনা যায়? আচ্ছা সমাধান পাইনি, তো লাস্টে আবার আপনাকে আমি ভিডিওতে দেখে আপনাকে ফোন দিলাম। দেখা যাক আমার উস্তাদের ওসিলায় যদি আমার এই পথটার সমাধান হয়, তাতে আমি আচ্ছা আচ্ছা, এবার আপনার মূল সমস্যাটা বলুন, আমাদের হাতে সময় কম, তো আপনার সমস্যাটা বলুন। সমস্যাটা হচ্ছে আমার পারিবারিক সমস্যা। পারিবারিক সমস্যা হলো আমার ওয়াইফ, কথা হচ্ছে আমার ওয়াইফ। আপনার ওয়াইফ? আচ্ছা আচ্ছা, কিন্তু যে কোনো এক সমস্যা সে উনি আর কি অন্য একজনের কাছে তো এখন তো উনি চাচ্ছে যে আসলে আমি আবার ঘর বাঁধবো, কিন্তু আসতে তো পারতেছে না। কেন আসতে পারতেছে না? ওই
ওই যে যার সঙ্গে আছে উনি আজকে আসছে, এমনকি আপনার বউ কি আপনার বাড়িতে নাকি ওই জায়গায়? ওইখানে আছে। ও ওই 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 বাড়িতে চলে গেছে, মানে ওনার কাছে চলে গেছে। ও এটা কতদিন হলো? এটা প্রায় 6 মাস 7 মাস। তা আপনার বাচ্চা কাচ্চা নাই? আছে একটা ছেলে একটা মেয়ে। একটা ছেলে একটা মেয়ে। তো এখন ওনাদের দেখাশোনা কি আপনি করেন? এখন আমি করি। আচ্ছা, বিষয় হচ্ছে যে এখন আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি যে আমার ওয়াইফকে যদি আপনার উসিলায় আল্লাহ যদি ঘুরে আনতে পারে তাহলে আমি খুশি হব। আপনি চাচ্ছেন যে আপনার স্ত্রীকে আপনি ফিরিয়ে নিতে, আপনার সংসার করতে এবং আপনার সন্তানদের মুখের দিকে তাকিয়ে আপনি এই সিদ্ধান্ত নিয়েছেন। হ্যাঁ, আমি আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। চিন্তা ভাবনা করি না, সিদ্ধান্ত নেই যে এই আমার স্ত্রী এটা ফিরে আসছে, আমি আমার সন্তানগুলো মানুষ করতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার কিছু তথ্য লাগবে, অ্যাকচুয়ালি কষ্ট করে আমাকে বলবেন। এই তথ্যগুলো দিলেই আমি আপনার কার্যক্রম এখন শুরু করব, এবং আমি কাজ করার মাঝখানে আমি আপনাকে আবার একটু ফোন করব আপনার সাথে কথা বলার জন্য, কেমন? কারণ আমি কতটুকু পরিমাণে কাজ করি, কি ধরনের কাজ করি, আপনার সাথে তো মিলাই দিতে হবে কথাগুলো, তাই না? ঠিক আছে, তাহলে আপনি নামই বলেন, আপনার নামটা কি জানো? আমার নাম জি, আপনার নাম বলেন, আর আপনার বাবার নাম বলেন। মিন্টু। মিন্টু, আচ্ছা। আর আপনার বাবার নাম? বাবার নাম হচ্ছে শাহেদ আলী। শাহেদ আলী। শাহেদ আলী। শাহেদ আলী, আচ্ছা ঠিক আছে। আর আপনার ওয়াইফের নাম? ওয়াইফের নাম হচ্ছে জমেলা বেগম। জমেলা। জমেলা, আচ্ছা। আর আপনার ওয়াইফের মায়ের নামটা বলবেন একটু দয়া করে। মায়ের আসিয়া। আসিয়া, আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আমি কাজকর্ম করি, আমি তো সবকিছু এটা তো জানাম, জিনের মাধ্যমে কাজ কাম করি। আমি কোনো ওই আন্দাজে ফান্দাজে আপনাকে ঝাড় ফু দেবো না, বুঝছেন? আমার প্রথম কাজ হচ্ছে কি, আমি এখান থেকে একটা জিন পাঠাবো। এই যে দুজনের নাম ঠিকানা বললেন, এই দুজনের নাম ঠিকানা অনুযায়ী আমি কোনো ঠিকানা দেওয়ার দরকার নেই, আপনার এলাকার নাম বলার দরকার নেই। আপনার এলাকার নাম বলার দরকার নেই, আমি এতে জিন পাঠাবো। জিন পাঠানোর পরে সে সেখানে গিয়ে খোঁজ খবর নেবে আপনার স্ত্রীর সঙ্গে কতদিন ছিল। এত এত কিছু কি আপনি আমার কাছে বলছেন? কতদিন আগে থেকে সম্পর্ক হয়েছে, কিভাবে গেল, ছেলের বাড়ি কোথায়, এগুলো তার আপনি জানেন না? অবশ্যই। আচ্ছা, তাহলে নাম ঠিকানা সবকিছু আপনি তথ্য দেবো। জিনের মাধ্যমে তথ্য নেওয়ার পরে তারপরে কিভাবে কি চিকিৎসা করলে সেই বিষয়গুলো আমি সবকিছু জানিয়ে দেবো, কেমন? আচ্ছা, ওকে, আল্লাহ হাফিজ। একটু পরে ফোন দেবো আপনাকে। সো ভিউয়ার্স, বিষয়টা আমি হালকা ওনার কাছ থেকে শুনছিলাম, আমি সময় দিতে পারি না ওনার সঙ্গে কথা বলার জন্য। তো সো যেটাই হোক, ওনার নাম ঠিকানা আমি যতটুকু নিলাম, যেন বোঝা গেল যে ওনার ওয়াইফ অলরেডি, এক কথা যাকে বাংলাদেশে বর্তমান বেশি সমস্যা এটাই যে পরকিয়া করে চলে গেছে। দুইটা বাচ্চা, একটা ছেলে বললে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে রেখে চলে গেছে। বর্তমান সমাজে এই 2026 সাল আসার পর থেকে দেখছি এত পরিমাণে পরকিয়া লেভেল বেড়ে গেছে। তো যেটাই হোক, যে এই লেভেলটা বাড়ার কারণে কিন্তু আজকে এই সমাজে এরকম পরিবেশ সৃষ্টি হয়েছে। তারপরে দেখেন উনি সন্তানের মুখের দিক তাকায় কিন্তু উনি এই কাজগুলো করতে ইচ্ছুক। এই সন্তানের মুখের দিক তাকায় কিন্তু ওই স্ত্রীকে আবার ফেরত নিতে যাচ্ছে। কেন ওই মা, উনি যদি আবার নতুন করে বিয়ে করে, ওই দুইটা সন্তান কিন্তু আর এই মা আর আসল মায়ের আদর ভালোবাসা পাবে না, ওই বউকেও ওনার লাগবে, তখন স্বপ্ন হয়ে যাবে, তখন তো বাচ্চা নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে। এই জন্য কিন্তু উনি বিয়ে করতে যাচ্ছেন না। তো দ্বিতীয় কথা হচ্ছে যে ওনার ধারণা যে আমার ওয়াইফ এমনি সাধারণভাবে যায় নাই, ওনার যেটা ধারণা। এখন এই বিষয়টা একমাত্র আল্লাহ পাক জানে। তবে আমরা একটু চালান দিয়ে আমরা দেখি যে আসলে কিভাবে কি হয়েছে না হয়েছে, বিস্তারিত আমরা পরে জানাবো ইনশাল্লাহ। আমরা শুরু করতে থাকি।
প্রথমে আমার উদ্দেশ্য, আমি কিছুদিন আগে দুইটা জিনকে আটক করছিলাম, গুল্লু জিন এবং শয়তান। প্রথম অবস্থা আমি গুল্লুকে ডাকার উদ্দেশ্য নিয়ে আমি কাজ করতেছি, যে গুল্লুকে ডাকবো, গুল্লুকে ডেকে ওদের কাছ থেকে তথ্য নেবো, গুল্লুর কাছ থেকে পাঠিয়ে ওদের কাছ থেকে আমি তথ্য নিয়ে দেখবো যে আসলে ওখানে কি ঘটছে, কি হয়েছে, কি পরিবেশে কি পরিস্থিতিতে আছে। তারপরে আমি আবার আমার যে নিজস্ব একটা আল্লাহওয়ালা একটা জিন আছে, তাকে নিয়ে এসে আমি এই সমস্যার সমাধান করবো। আগে চেষ্টা করতে কি গুল্লু জিন কোনো সমাধান দিতে পারে কিনা, যদি না পারে বাধ্য হয়ে তাকে আমি আমার সেই ভালো জিনটাকে ডাকবো। সালাম কালাম দিবারও শিখছ নাই, মানুষ ওরা ডাকছে তো সেটা পরের বিষয়, কিন্তু বিষয় তো ওইটা না, বিষয়টা তুই সালাম দিলি না, দায়িত্ব তুই তো সালামও ছিল। যাই হোক, তোর ডাকার কারণ আছে, তোর আসোস কেমন এরকম জোরে কথা বল, আমি কানে সমস্যা নেই, জোরে কথা বলবি। না আমি তো হাতে রাখছি, তো সেই ক্ষেত্রে তুই একটু মাঝে মধ্যে খোঁজ খবর নেওয়া লাগে না, শত্রু তো মানুষের জিজ্ঞাসা বুঝছ না, তুই তো আমার বন্ধু লোক, তোর তো মাঝে জিজ্ঞেস করার প্রয়োজন না। নাচিস কেমন? এটা বিপদ হবে, এক বন্ধু আরেক বন্ধুরে ডাকে না, আমি যদি বিপদ হবে তো ডাকবো না, তুই বিপদ হলে আমার ডাকলি না, তোর বিপদ আমি উদ্ধার করছি না। প্রতিদিন যখনই হোক সময় হোক আমি বিপদ হলে ডাকি, এই আর কি। যাই হোক, সাবজেক্ট বাদ দে। এখন কত লেগে আমি একটা বিপদে পড়ছি, এই সমস্যার জন্য তুই একটু সমাধান করবি, বুঝছস? বিপদ এলাকার নাম আমি এখনো শুনি নাই, এত ব্যস্ত লোক। আমি নাম বলতে সুন্দর করে, নাম হলো মিন্টু, তার বাবার নাম শাহেদ আলী, আর তার স্ত্রীর নাম জমেলা, তার মায়ের নাম আসিয়া খাতুন। এই যে মিন্টু সাহেবের স্ত্রী, ওনার একটা ছেলে একটা মেয়ে, তারপরেও উনি জামাইরে রেখে পরকিয়া কইরা মনে কর যে গেছে না, বুঝছস? ওনার ধারণা 6 মাস ধরে উনি চলে গেছে। এখন ওই বেটা বিয়ে করতো না, সন্তানের চিন্তা করছে। এখন আমার উদ্দেশ্য ওই বউ কই আছে, কার সাথে আছে, ওই বউরে তুই আইনি দিবি, বউয়ের সাথে ওই লোকের সম্পর্ক কিভাবে সৃষ্টি হইল, কথা বুঝতেছস? এই সমস্যাগুলো আমাকে ইমিডিয়েটলি জানাবি এখন। আইনি দেওয়া তো কথা তো কইতা, তুই আমাকে এই সমস্যাগুলো জানাবি যে কিভাবে সৃষ্টি হয়েছে, ওদের দুজনের মধ্যে সম্পর্কে অ্যাফেয়ার, যে মানে পরকীয়া বলে, পরকীয়া কিভাবে সৃষ্টি হয়েছে এটা জানাবি, কোথায় আছে, এরপরে তাকে কি হাল অবস্থায় রাখছে, তাকে আনা সম্ভব কিনা, এবং তাকে জন্য আমাকে কি করতে হবে সেই রাস্তা আমাকে বলে দিবি। আসলে তো ভিউয়ার্স, ও আমার থেকে কিছুক্ষণ সময় চাইছে, আমি কিছু সময় দিলাম, আমাকে যে তথ্যগুলো নিতে বললাম এই নাম অনুযায়ী সেই তথ্যগুলো দিয়ে ও আমাকে হেল্প করবে। এই তথ্যগুলো নেওয়ার পরে আমি বুঝতে পারবো যে উনি কোথায় আছে, কি অবস্থায় আছে, এবং উনি কিভাবে ওই লোকটার সঙ্গে উনি চলে গেল। এই জিনিসগুলা আমি এখন
এই যে মিন্টু ভাই আছে, হ্যাঁ, এই মিন্টু ভাই মাসে আমি জিজ্ঞেস করবো যে আসলে আমার এই তথ্য আর ওর তথ্য মিলে কিনা, আমার একটা জানার বিষয় আছে। মিন্টু ভাই কি বলে? তো যাই হোক, আমি তথ্যগুলো নেবো, তো একটু অপেক্ষা করেন, দেখতে কি হয়। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, শুনেন, আমি এই আমার যে একটা খারাপ কোয়ালিটির জিন আছে বুঝছেন, ওরা কয়েকদিন আগে পোস্ট মানেছি, ওরা আমি আপনার নাম ঠিকানা আর ভাবির নাম ঠিকানা দিয়ে, হ্যাঁ, ভাবির নাম আর মায়ের নাম আর আপনার নাম মিন্টু, বাবার নাম শাহেদ আলী, আর ভাবির নাম জমেলা, মায়ের নাম হলো আসিয়া খাতুন। তো এই ঠিকানাতে ওরা আমি পাঠাইছি, উনি কোথায় আছে বর্তমানে, কোন জেলাতে আছে সেটা বলবো, ওনার জেলাটা কোন জায়গায়, এই জেলাটুকু লোকেশনটা বলবো, সেটা আপনি একটু জানা থাকলে যথেষ্ট, তাই না? আচ্ছা, তারপরে উনি কিভাবে সম্পর্ক কইরা এই বাড়ি থেকে গেছে সেই তথ্যটা তো আপনার জানা দরকার। আচ্ছা, কিভাবে গেল এবং ওনাকে আনা সম্ভব কিনা, সেই তিনটা জিনিস আপনাকে দিলেই এবং এনে দিতে পারলেই হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি তারপর উনি ওনাকে আমি পাঠাইছি, আমার 2 মিনিট সময় আছে, তো উনি গেছে অলরেডি, অনেকক্ষণ এসে গেছে। উনি দেখি উনি আসলেই আমি আপনাকে, এখন লাইনে আছে, একটু লাইনে থাকে, আমি দেখি ওনার সাথে সমাধান করতে পারি নাকি। এবং উনি আসলে আমি আপনাকে জানাচ্ছি, উনি একটু লাইনে থাকেন কেমন। ক্যামেরাটা একটু আগায় নিয়ে আসুন। সো আমরা দেখতে থাকি, উনি গেছে তো অনেক কথাবার্তা বলে না, হতে এদিকে দেখো, আওয়াজ করে না, শব্দ নাই। তো যাই হোক, যে ওনার জন্য অপেক্ষা করতেছি আমরা, দেখি উনি কতক্ষণের মধ্যে উনি ফিরত চলে আসে, আসলেই আমরা তথ্যগুলো পাওয়া যাবো, উনি কোন জেলাতে আমার মন জানবো। দেখাবো দেখাও, একটু পিছনে যাও যাতে আমরা দুজনকে দেখতে পাই। ক্যামেরাম্যানটা আমার নতুন, তো একটু ঝামেলা হচ্ছে। হ্যাঁ, আইসো, পাক্কা খবর, কি খবর? খবর বলতে আগে শর্ত মানতে ভাই। হ্যালো ভাই, শুনতে পাচ্ছেন মিন্টু ভাই? উনি বলতেছে খবর ওনার কাছে পাক্কা খবর আছে, কিন্তু খবরের আগে, বলার আগে আপনার কাছে কিছু শর্ত দিছে, এই শর্তগুলো আপনাকে মানতে হবে। কি শর্ত বলো? হুম, যার সাথে ওর বউয়ের পরকীয়া আছে হুম, তার সাথে যেন কোনো যোগাযোগ করার চেষ্টা করে না। মানে মিন্টু ভাই যেন ওই যে ওনার ওয়াইফ যার সাথে গেছে তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারবে না, বুঝতে পারছেন ভাই? মানে আপনার বউ, আপনার দরকার, আপনি বউ চলে আসবে, কিন্তু ওর সাথে ওই বিষয় নিয়ে কেন্দ্র করে ওর সাথে কোনো গ্যালজাম মারামারি কোনো যোগাযোগ করতে পারবেন না। আপনি কোনো শর্তে রাজি আছেন? আচ্ছা, এবার বল, ওই ওই মহিলা মানে ওনার ওয়াইফ কোথায় আছে, কোন জেলায়? আছে ভোলা জেলা, ভোলা। ভোলা? কত দূর থেকে এত এখানে আসছে? আচ্ছা, আমি লোকের বাড়ির কথা কিন্তু আমি জিজ্ঞাসা করবো না। ওনার ওয়াইফ পরকীয়া করে অনেক আগে থেকে, প্রায় 1 বছর। 1 বছর আগের থেকে পরকে করে, কিন্তু ওই চলে গেছে 6 মাস আগে। ভাই, এটা কি সঠিক কথা? আপনার বউ কি 6 মাস আগে চলে গেছে? আচ্ছা, পরে কি এটা শুরু হলো কিভাবে এটা? ওনার বাড়িতে 1 বছর আগে মিস্ত্রি আসছিল। মিস্ত্রি? রাজমিস্ত্রি? না না, টিনের কাজ করে যারা, কাঠ মিস্ত্রি। ভাই, এরকম কি হয়েছিল ঘটনা? আপনি একটু বলেন, আপনি বলেন যে কি হয়েছিল, উনি কি বুঝাতে, আপনি কি বুঝতে পারছেন? আপনি 1 বছর আগে ঘর দিয়েছিলেন, শোনা যায়? মিস্ত্রির সাথে এই
ঘটনা করছে। আচ্ছা তারপরে তোর খবর কি? ওই মিস্ত্রির সাথে হ্যাঁ ওই লোকটা যখন যার স্ত্রী পরকিয়া করে সেই হ্যাঁ। লোকটা যখন বাইরে কাজে যায় হ্যাঁ তখন ওই মেয়েটা হ্যাঁ। ওই মহিলাটা যখন ওই মিস্ত্রির সাথে পরকিয়ায় লিপ্ত হয়ে যায়। আচ্ছা এইসব কথাগুলো শোনাস না। আচ্ছা আর শরীর কিছু তথ্য শোনা, এগুলো কোনো পুরুষ সহ্য করবে না। তারপর কিছুদিন যায়, ব্যবহার চলতে থাকে, ওদের ভালোই পরকিয়া চলতে থাকে। মিস্ত্রির কাজ শেষ, হ্যাঁ তখন ওর স্ত্রী মিস্ত্রিকে বলে আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। মানে ওনার বউ বলতেছে মিস্ত্রিকে আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, এটা মোবাইলে যোগাযোগ করে। হ্যাঁ, আচ্ছা এই যোগাযোগের মাধ্যমে আস্তে 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 ওই স্বামীর সাথে ওই স্ত্রী ওই স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে। মানে এই বর্তমানে যে মিন্টু ভাইয়ের সাথে ওনার স্ত্রী আস্তে আস্তে খারাপ আচরণ শুরু করে। হ্যাঁ, আচ্ছা ওকে দেখতে পারে না, ওর কথা শুনতে পারে না। এরকম কি হয়েছিল ভাই? তাহলে তো কথা তো ঠিকই আছে। মানে ভাবি যাওয়ার আগে আর কি আপনার সাথে রাত ব্যবহার করতো, দেখতে পারতো না, এরকম কিছু হয়েছে না? অনেক অশান্তি করতো না? আচ্ছা ওদের সংসারে কোনো শান্তি ছিল না 6 মাস ধরে। তারপরে হঠাৎ করে ও একদিন কাজে চলে যায়। তারপরে ওর স্ত্রী ওর বাল বাচ্চা রেখে রাত সন্ধ্যার দিক আর কি চলে যায়। সন্ধ্যার দিকে বাল বাচ্চা রেখে, তখন উনি ছিল না বাসায়, বাইরে ছিল। ভাই আপনার এই ঘটনাটা কি বলেন চাই? উনি বলতে চাচ্ছে যে আপনার স্ত্রী, আপনি যখন বাইরে ছিলেন সন্ধ্যার সময়, আপনার ওয়াইফ নাকি এরকম বাচ্চার দুইটাকে ঘরে রেখে চলে গেছিল। আপনি এসে কখন আসছিলেন, পাইছিলেন? হ্যাঁ আচ্ছা, মানে সাথে আমরা এই ঘটনাটা সন্ধ্যার সময় করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন যাই হোক। আচ্ছা বুঝতে পারছি। এখন তুই কি আমার আইনে দিতে পারবি? না, আমার এই শক্তি নাই এনে দেওয়ার। তোর দিয়ে আমার কাম কি, খালি তথ্য নিলাম? আমার যতটুকু শক্তি আমি তোকে দিয়ে দিয়েছি। আচ্ছা ভাই শুনেন, আপনার কাছে যে তোর তথ্য, ওর সাথে আপনার তথ্যগুলো মিলাইলাম, যেটা আসলে মোটামুটি 100% ঠিক আছে। এখন বিষয় লেখা ওর এর বেশি আর ক্ষমতা নেই। হ্যাঁ, আমার কাছে আর একটা জিন আছে, ওই জিনের মাধ্যমে আমি চিকিৎসার ব্যবস্থা করতেছি। আমি আপনাকে আরেক কিছুদিন পরে ফোন দেবো, কেমন? আচ্ছা হ্যাঁ হ্যাঁ বলেন। মিলছে, হ্যাঁ মিলতে হবে ভাই। আমি কিছু চাইবো না, বুঝছেন না? আপনার কাজ, আপনার বউজন ঘরে আসবে ভাই, আপনি আমরা খুশি, আপনি যা খুশি দিবেন তাই আমি সন্তুষ্ট। আর আসন ফ্রিটা আপনি কালকে, আপনি বলছিলেন যে আজকে দরকার, তো বলছিলেন দরকার না আপনি, আমি তারপরেও বলছি যে আপনার সমস্যা থাকে দেওয়ার দরকার নেই। আর যদি পারেন খুশি হন তাহলে আপনি আমাকে কালকে দিয়ে দিন কিছুটা, কেমন? মিলছে, হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে। তাই আমি কিছু পরে আপনাকে ফোন দিতে চান। আচ্ছা আচ্ছা সো যাই তাহলে। দাঁড়া, 1 মিনিট দাঁড়া। তো যতটুকু বুঝলাম যে ওনার ওয়াইফ, উনি যে তথ্যগুলো নিয়ে আসছে, এই তথ্যগুলো কিন্তু রোগীর সঙ্গে 100% মিলে গেছে। তো হয়তো বা যতটুকু উনি আনতে পারছে এই সময়ের মধ্যে। এখন আমার বিষয় হচ্ছে ও এই চিকিৎসার ওনার সমাধান দিতে পারবে না, কীভাবে আনতে হবে। তো এর জন্য আমাকে অপশন বি নিয়ে আনতে হবে। এই অপশনগুলো এনে আমাকে এর সাথে কাজ করতে হবে। তারপর তো তোরে আমি মুক্ত দিয়ে দেবো, মুক্ত দিয়ে দিয়ে আমি আমার যে জিনের কথা বললাম, আমি যে একদম আল্লাহওয়ালা, সেই জিনকে আমি এখন নিয়ে আসবো। নিয়ে এসে আমি সাথে সাথে ওর মাধ্যমে আমি চিকিৎসা করবো, কিন্তু নিস্তার দেবো না। কাজ যখন হাতে নিয়েছি, এই কাজ আমি উদ্দেশ্য হাসিল করেই থাকবো। তো ঠিক আছে, কাজ কর ভাইয়া, তুমি তাহলে চলে যাও, তোমাকে আর বসায় না রাখি। হ্যাঁ, তুমি সুন্দরভাবে চলে যাও। আস্তে 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 আস্তে, ঠিক আছে, সাবধান, রিল্যাক্স রিল্যাক্স। হ্যাঁ, কাজ শেষ হয়নি, মানুষের কাজ করতে আসছে না, একটা পর একটা বিপদ আসবেই। আর কষ্ট করতে হবে, একটু কষ্ট করতে হবে। দেরি না করি, কেমন? শর্টকাট শুরু করে দিই। এই শেষ না সব?
এটা সব তেল, প্রচুর পরিমাণে তেল খেয়েছে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন উস্তাদ? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তোমার হাল হাকিকত কেমন? একটু জোরে কথা বলবো, আমি শুনতে পাচ্ছি না। আলহামদুলিল্লাহ। তো এত কি মনে করে আমাকে ডাকলেন? হ্যাঁ, একটু সমস্যায় পড়েছিলাম, এটার জন্যই আপনার সঙ্গে আমার একটু সাক্ষাতের প্রয়োজন হলো। তো সমস্যাটা এছাড়া অন্য কোনো উদ্দেশ্য না, এবং তোমাদেরকে আমি বিরক্ত করতে চাই না, তো ওটার জন্য বেয়াদবি নেবেন না। তো যাই হোক, আমার অল্প একটু সমস্যা। আমার এক ভাই, ওনার ঠিকানা বলেন নাই, ওনার ঠিকানা আমি জানতেও চাইনি। আমার এক ভাই নাম মিন্টু, তার বাবার নাম শাহেদ আলী। তার স্ত্রী 6 মাস আগে সংসার ছেড়ে স্বামী স্ত্রী আপনার ওই দুইটা সন্তান, একটা ছেলে একটা মেয়ে, এবং স্বামীকে রেখে পরকীয়া করে তার সঙ্গে চলে গেছে। এখন যাওয়ার পরে এখন আর এইদিকে যে মিন্টু সাহেব, উনি তো মনে করেন যে সংসার করতে ইচ্ছুক, দুটা বাচ্চার দিকে তাকিয়ে উনি আর কোনো নতুন করে সংসারের চিন্তা করেন। এখন ওনার নাম হলো জমেলা, আর ওনার মায়ের নাম আসিয়া খাতুন। এখন আমি নিতান্ত ওনার সমস্ত খোঁজখবর আমি নিছি, আর একজনের মাধ্যমে খোঁজখবর নিছি। এখন ওনার সাথে সব কিছু পয়েন্টে পয়েন্টে মিলে গেছে। বিষয় হচ্ছে, আমি চাচ্ছি যে ওই ভাইটাকে তার স্ত্রীকে ফিরে দিতে। এখন আপনি যে কোনো বিনিময়ে হোক, যা করতে হয় আপনি আমাকে সেই ব্যবস্থা দিবেন। আমি সেইভাবে কাজ করে আমি ওই ভাইয়ের বুকে তার সন্তান বা সংসার একসঙ্গে আমি মিলাই দিতে যাচ্ছি। এর থেকে ভালো কাজ হয় না, সংসার মিলাই দেওয়া। উস্তাদ, আমাকে কিছুক্ষণ সময় দেওয়া লাগবে। কিছুক্ষণ সময় চাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে, আপনাকে কিছুক্ষণ সময় দিলাম, আপনি সময় নিয়ে আমাকে জানান, দ্রুত জানান। অপেক্ষা করছি। উনি একটু ধার্মিক এবং আল্লাহওয়ালা ব্যক্তি, সব ব্যক্তিরাজি, ওনার কথা ব্যবহার সব দিক দিয়ে বোঝা যায়।
উনি চিকিৎসা দেওয়ার জন্য এক্সপার্ট। এক একটা জিন এক একটা মানুষ যেরকম এক একটা ক্ষমতার অধিকারী হয়ে থাকে, ওদের মধ্যেও এরকম এক একটা জিন এক এক ধরনের ক্ষমতার অধিকারী হয়ে থাকে। সবাই সব কাজ করতে পারে না। এবার সব মানুষ যেরকম ভালো হয় না, আবার সব জিনদের মধ্যে সবাই ভালো হয়, আবার সবাই খারাপ হয়। মানুষদের মধ্যে যেরকম সমাজ আছে, চলাফেরা আছে, এবং নর নারী যেরকম আছে, জিনদের মধ্যে জিন পরি আছে। ঠিক আমাদের মতো, ওদের গ্রহটা আমাদের মতো, কিন্তু ওদের কিন্তু আল্লাহ অন্য কোয়ালিটিতে বানাইছে, আমাদের কিন্তু কোয়ালিটি বানাইছে, কিন্তু শ্রেষ্ঠ কিন্তু আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। জি, একটু দাঁড়ান, আমি ওনার সাথে আমি যোগাযোগ করে দিই। আপনি সরাসরি ওনাকে বললে বেশি ভালো হয়। সরাসরি মিন্টু ভাইকে ফোন দিচ্ছি, কেমন? আপনি কি রোগের সমাধান পাইছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। ভাই, আমি আপনাকে বলছিলাম যে আপনার সমাধানের জন্য আমার কাছে যে আরেকটা ভালো জিন আছে, বুঝছেন, ওকে দিয়ে আমি এই সমস্যার সমাধানের রাস্তা বের করছি। তো উনি আমাকে সমস্যার সমাধানগুলো বলবে। তো উনি কি বলে আপনিও শুনেন, আমিও শুনি, যে আসলে আপনার দ্বারা বা আমার দ্বারা পসিবল কিনা। ঠিক আছে ভাই? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা বলো, কি সমস্যা বলো। বলো তোমার সমস্যা কিভাবে সমাধান করবো বলো। আমি বলবো, হ্যাঁ, মানে এই সমস্যার সমাধানটা কিভাবে করতে পারো? এই সমস্যার সমাধান মানে খুব কঠিন আবার অনেক সহজ। খুব কঠিন আবার সহজ, হ্যাঁ, তারপরে? আপনার যে কিতাব আছে না, আমার কাছে যে কিতাব আছে, হ্যাঁ আপনার একটা কিতাব আছে, হ্যাঁ, ওই কিতাবের 80 নম্বর পৃষ্ঠা। 80 নম্বর পৃষ্ঠা। আমি তো দর্শককে এটা আচ্ছা বলেন, আপনি বলেন। সবাইকে তো এটা শোনা যাবে না, আমি আপনাকে শর্টকাটে বলে দিচ্ছি। 80 নম্বর পৃষ্ঠার যে আয়াতটা আছে, এই আয়াতটা দুইবার একটা একটা খাতার মধ্যে দুইবার লিখে, দুইটা পাথর, একটা পাথরের উপরে থুয়ে আরেকটা পাথরের নিচে চাপ দিয়ে 21 দিন থুইতে হবে। শোনা যাচ্ছে হ্যাঁ আমার হ্যাঁ, কথা? তারপরে বলেন, আমি বুঝে নিচ্ছি। এটা হচ্ছে প্রথম। আর দ্বিতীয় আরেকটা আছে হচ্ছে 100 নম্বর পৃষ্ঠা। আপনারা এই যে কিতাবের হ্যাঁ 100 নম্বর পৃষ্ঠার মধ্যে যে আয়াতটা আছে, হ্যাঁ ওইটা একটা খাতার মধ্যে 3 বার লিখে, ওই যে যে স্ত্রী আর স্বামী, সেবারতে, ওই স্বামীর ডান হাতের কুনুতে হ্যাঁ, ওই কাগজ তাবিজ বানায়া বেঁধে রাখতে হবে 21 দিন। আচ্ছা, তাহলে ওই স্ত্রী বাধ্য হবে ওই স্বামীর সংসার করতে। কতক্ষণের মধ্যে আসবে? আমি জানতেছি কত ইমার্জেন্সি আসতে পারবে, এটা বলেন। এটা 24 থেকে 48 ঘন্টার ভিতরে ইনশাআল্লাহ আসবে। 24 থেকে 48 ঘন্টার মধ্যে এই দুইটা কাজ করলেই সম্ভব। হ্যাঁ ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে আসবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাই, আপনি কি বুঝতে পারছেন? আমি আমার কাছে যে কিতাব আছে, সেই কিতাবের থেকে উনি যে দুইটা পৃষ্ঠা কথা বলে, উনি তার সরাসরি আমাকে দেখাই দিতে পারবে না, তাই আমাকে পৃষ্ঠার নাম্বারটা বলে দিন। ওই পৃষ্ঠা নাম্বার থেকে আমি আপনার কাছে যে নকশা এবং আয়াতগুলো আছে, সেইগুলো আমি আপনার কাছে কুরিয়ার পার্সেল করে পাঠিয়ে দেবো, এবং বাকি নিয়মগুলো আমি আমার উস্তাদের সঙ্গে কথাবার্তা বলে বাকি নিয়মগুলো আমি আপনাকে জানিয়ে দেবো। আরও কিছু নিয়ম আছে যেটা উনি হয়তো বলতেছেন না, আমি আমার মধ্য থেকে আমি আমার সাধ্য মতো আর কিছু নিয়ম নীতিগুলো আমি আপনার কাছে পাঠিয়ে দেবো। ওইভাবে আপনি শুধু কাজগুলো করবেন, কেমন? ইনশাল্লাহ 24 থেকে 48 ঘন্টা শুরু হয়ে যাবে। আমি এখনই পাঠিয়ে দেবো, এখন না পারলে কাল সকালবেলা আমি কুরিয়ার সার্ভিস পাঠিয়ে দেবো। আপনি হয়তো বা কালকে বা পরশু দিন সকালে পেয়ে যাবেন, সাথে সাথে আপনি কাজ শুরু করে দেবেন, কেমন? আচ্ছা, তো ঠিক আছে, চিন্তা করেন না, দোয়া রাখেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনার ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। আর অবশ্যই ভাবে আসলে মিষ্টি খাওয়াবেন। আচ্ছা, ওকে ওকে, আল্লাহ হাফেজ। তোমাকে অসংখ্য ধন্যবাদ রাস্তাগুলো বাঁকায় দেওয়ার জন্য। তাহলে আমি এখন যাই উস্তাদ, হ্যাঁ যাবা? যাই। একটু দাঁড়াও। বাকি কাজগুলো পরে করি। তো ঠিক আছে, আর দেরি না করি, তুমি চলে যাও ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রবিউল, রবিউল, উঠে তো।
সো ভিউয়ার্স কাজ হয়েছে। কাজ হয়েছে। তো ভিউয়ার্স আমরা চেষ্টা করছি সব কিছুই সমাধান করার জন্য। এখন যে কাজটা উনি সমাধান আমাকে দিয়ে গেল সেই সমাধানটা আমরা অতি দ্রুত, আমি এটা তো আর ক্যামেরা অন ক্যামেরা আমি এগুলো করতে পারবো না, যেগুলো কিছু কাজ আছে অন ক্যামেরা করা অসম্ভব। তো এই কারণে আমি অফ ক্যামেরা করে আমি দ্রুত চেষ্টা করবো। আজকে রাতে যদি গাড়ি পেয়ে গেলাম তুমি যদি চলে যান, না হয় না কালকে আমি তুমি কালকে এক কাজ করবো, সকালবেলায় দুটো জিনিস নিয়ে পার্সেল করে দিয়ে দেবা, করে সেখানে পাঠাতে করে করে দুটো জিনিস দেবো। ওই জিনিসটা করে সেখানে ঠিকানা রেখে দেবে আমাকে, ঠিকানা দিলে ওই ঠিকানাতে পাঠিয়ে দেবে। কি জিনিস দিবে? দুটো কাগজ পেয়ে কিছু তাবিজ দিবে আর কিছু জিনিস থাকবে। আমি রাত্রেবেলা দিন একটু কাজ করি দেখে আর কিছু দেওয়া হবে, ঠিক আছে? সকালে পাঠাবে। কত দূর হলো কাজ? কাজ আশা করি যেভাবে বলছে, আশা করি যেভাবে সঠিক তথ্য পাইছি আমরা, তো সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে 24 থেকে 48 ঘন্টার মধ্যে কাজ হয়ে যাচ্ছে। 24 থেকে 48 ঘন্টা। উনি ওই বেচারা খুশি যে ওনার যেভাবে বললো সেইভাবে। একটা বাচ্চা আছে আবার। হ্যাঁ, এই জন্যই তো মায়া লাগছে ভাই। দুইটা বাচ্চা রেখে সমাজের মানুষ কিভাবে পরকিয়া কইরা আরেকটা রাখা যায়। সাবধানে থাকেন যে এগুলোর থেকে দূরে থাকেন। হ্যাঁ, এগুলো কিছু কিছু সমস্যা আছে যে এগুলোর মাধ্যমে সরাসরি হয়ও না, আবার কেউ লোভনও দেখায়, কেউ লোভের কারণে যায়। যেটা বাচ্চাটাকে কি কারণে গেছে একমাত্র আল্লাহ কি জানে, ওই বিষয়ে আমরা জানতে ইচ্ছাও করি না। আমার মূল উদ্দেশ্য ওনার বউকে এনে দেবো, বাস কাহিনী শেষ। আল্লাহ খুশি, আমি খুশি, বান্দা খুশি, আর কিছু লাগে। তো ভিউয়ার্স ভালো থাকবে সবাই এই পর্যন্তই, অ্যান্ড আসসালামু আলাইকুম।